কয়েকটি কথা বলি। গতকালকে আমি একটা জানাজার নামাজে গিয়েছিলাম। জানাজার নামাজ আমাদের কাছেরই ভাই, ওনার নামটা কি যেন, আলী হায়দার ব্যাপারী ভাই। ওনার দীর্ঘ একটা হায়াত পেয়েছিলেন। উনি সর্বশেষ চাকচিক্যময় একটা বিল্ডিংয়ে বসবাস করেছেন। এই জিরাপুর রাস্তা দিয়ে বাসে যত যাত্রী যায় একবার হলে ওই বিল্ডিং এর দিকে চোখ পড়ে, ডান পাশে যাত্রী। কি সুন্দর বিল্ডিং! এটা ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, ঠিক না? তো সেখানে জানাজার নামাজ, আসলে জানাজার নামাজের অর্থটা কি বলতে পারবেন কেউ? জানাজা অর্থ বলতে পারবেন না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। না, দোয়া করা না। জানাজা শব্দের অর্থ হচ্ছে সব দেহ, মৃত দেহ, ওই দেহটাকে বলা হয় জানাজা। আর সালাতুল জানাজা মানে সব দেহের নামাজ, ওই মৃতদেহের নামাজ। জানাজার নামাজ, এই নামাজের জন্য মৃত ব্যক্তির তিল পরিমাণ কোনো ফায়দা নেই। এটা জানেন? এটাও জানেন না? জানাজার নামাজ ইচ্ছে করলে শরীয়ত এমন একটা আইন প্রণয়ন করতে পারত যে নামাজ কালাম কিচ্ছু দরকার নাই, কাফন পরিয়ে তাকে কবরস্থ করে আসা হোক। জানাজার নামাজটা কেন রাখা হলো, এর কারণ কি? জানাজা নামাজের মৃত ব্যক্তির জন্য কোনো ফায়দা নাই। ফায়দা কার জন্য? জীবিত ব্যক্তিদের জন্য ফায়দা। জীবিত ব্যক্তিদের জন্য ফায়দা। কি ফায়দা? আপনি যখন একটা মৃতদেহকে সামনে নিয়ে সালাতুল জানাজা আদায় করবেন, যারা এই সব দেহের খাটিয়াটাকে বহন করে নিয়ে যাচ্ছে, তাদের এই অনুভূতি জাগ্রত হওয়া, কোনো না কোনো একদিন যাকে বহন করে নিয়ে যাচ্ছি তিনিও কাউকে না কাউকে কাঁধে বহন করেছেন। এই যারা খাটিয়াটা বহন করছেন তাদের জন্য এই বিবেকটা জাগ্রত হওয়া, আজকে যাকে আমি বহন করে নিয়ে যাচ্ছি একদিন আমিও কারো না কারো কাঁধে চড়ে বসবো। এই অনুভূতি যদি থাকে, পাপ কাজ করতে পারবে? যারা জানাজার নামাজ মাইয়িতকে সামনে রেখে আদায় করছে, তাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হওয়া যে এই মানুষটা অনেক মানুষের জানাজার নামাজ করেছে, কিন্তু আজকে নিজের জানাজার নামাজ করার ক্ষমতা তার নেই। আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকার জন্য আসি নাই। আসছি? সবাইকে চলে যেতে হবে, কারো আগে কারো পরে। আপনার এই চলে যাওয়া, আপনি যে সফর করবেন, একটা মানুষ, আমার বাবা হোক, আমার মা হোক, আমার আত্মীয় স্বজন হোক, যখন সন্তানের কাছে সফর করতে আসে, সেটি খালি হাতে আসে? বলতে পারবেন? খালি হাতে আসে? তার সামান নিয়ে আসে, তার দুটা শাড়ি নিয়ে আসে, বাবার দুটা লুঙ্গি নিয়ে আসে, জামা নিয়ে আসে, কয়েকদিন থাকবে, আবার চলে যাবে। তার জন্য সে তার এই বেঁচে থাকা, চলাফেরা করার কিছু সামান সে তৈরি করে না? কিন্তু আপনি একটা সফর আপনার জীবনে এখনো বাকি আছে। আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর বাকি আছে, যেই সফর থেকে আপনি আর কোনোদিন ফিরবেন না। আমিও ফিরবো না, আপনিও ফিরবেন না। আমি আপনি কোথাও সফর করতে গেলে
আমার সফরের সরঞ্জামাদি আমি বহন করি, সেখান থেকে ফিরে আসবো কোনো না কোনো সময়, কিন্তু এমন একটা জায়গায় আমি সফর করব, অথচ সেই সফরের সামান আমার নাই, এর চাই বড় ব্যর্থতা আর কিছু হতে পারে? এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্নামা নিশ্চয়ই তুওয়াফাউনা উজুরাকুম, তোয়াফান শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ করে দেওয়া, কম দেওয়া হবে না। আমার দাড়িপাল্লায় কম বলে কোনো শব্দ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন আপনার পাথেয়, আপনার বোঝা ভালো হোক মন্দ হোক করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। কারোর প্রতি কোনো অবিচার করা, সেদিন কেউ কারোর উপকারে আসবে না। ইয়াওমা লা তুজজাউনা নাফসুন আন নাফসিন শাইআ, কোনো উপকারে কেউ কারোর আসবে না। আমার সামান, আমার সফরের সরঞ্জাম আমাকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্য মৃত ব্যক্তির কোনো ফায়দা নাই, জীবিত ব্যক্তিদের জন্য রাসূল দুইটা ফায়দা রেখেছেন। কয়টা? কেউ যদি সালাতুল জানাজা আদায় করে 1 কেরাত সওয়াব। কয় কেরাত? দাফন কার্যে অংশগ্রহণ করলে আরেক কেরাত সওয়াব। কয় কেরাত সওয়াব? 2 কেরাত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কেরাত সওয়াব কতটুকু? আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড় দেখেছো? হ্যাঁ দেখেছি। বলে উহুদ পাহাড়ের সমান। বলি সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের সামান নিজেরাই তৈরি করতে হবে, কথা ঠিক না? ওখানে গিয়ে আমি যতই ব্যক্তির গুণকীর্তন গাই না কেন, এক গুণকীর্তনও তার আমল নামায় পৌঁছাবে না। সে যেই আমল করে গেছে, সে যেটা করেছে তার 1 তিল পরিমাণ কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। মৃত্যুর মালাকুল মাউত যখন শিয়রে হাজির হয়েছে, তার রূহটাকে কবজ করেছে, সব আমল বন্ধ। সব আমল কি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সফরের স্থায়ী সফর, যেখান থেকে আর ফিরে আসবো না, এই সফরের সামান যেন মজবুত হয়, শক্তিশালী হয়, এমন সামান অর্জন করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 34 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। সূরার নাম কি? নিসা শব্দের অর্থ কি বলতে পারবেন? মহিলা। একজন মহিলার নামে একটা সূরা এসেছে। সুবহানাল্লাহ। সেই সূরাই মহিলার নামে সূরা দিয়ে, সেই সূরাতেই আল্লাহ বলছেন, ও মহিলারা, তোমাদের নামে সূরা দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের উপরে আমি পুরুষের কর্তৃত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, রব্বুল আলামিন বলেন যে আমি আর-রিজাল, পুরুষদেরকে কাওয়ামিনা প্রাধান্য দিয়েছি, আলান নিসাই, কাদের উপরে? মহিলাদের উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর দ্বারা আমি কি করেছি? মহিলাদের উপরে, তার স্বামীদেরকে, স্ত্রীর উপরে তার স্বামীদের মর্যাদাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কথাটা কেমন হয়ে গেল না? স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? কথা বলেন। স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? আল্লাহ বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি স্ত্রীদের উপরে স্বামীদেরকে প্রাধান্য দিয়েছি।
বিমা ফাদ্দালাল্লাহু বা'দ আলা বা'দিহিম বা'দুহুম আলা বা'দিন, আর এর দ্বারা আমি স্ত্রীদের উপরে স্বামী